বন্ধুরা আজকের ভিডিওটা একদম স্পেশাল, কারণ এখানে কেকেআর নিয়ে এমন কিছু খবর আছে যেটা শুনলে আপনারা একদম চমকে যাবে। কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার ট্রেড, রিঙ্কু সিং আর নীতিশ রানার দুর্দান্ত ফর্ম সব কিছু নিয়ে বিশদে আলোচনা করব। তাই বলছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ একটার পর একটা চমক আছে। প্রথমেই বলি, কেকেআর কোচ নিয়ে বড় আপডেট আসছে। শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কেকেআর একটা ইনিশিয়াল কথাবার্তা চালিয়েছে, যদিও এখনো কিছু ফাইনাল হয়নি, কিন্তু ভেঙ্কি মাইসোর যদি মুম্বাইতে ফেরেন তাহলে দ্রাবিড়ের সঙ্গে একটা মিটিং হতে পারে। আবার অভিষেক নায়ার বলছে তার রোল বড় হতে চলেছে, তাহলে কি সে হেড কোচ হতে পারে? আর যদি হয় তাহলে দ্রাবিড়, সাঙ্গাকারা বা মর্গানের মতো কেউ হয়তো মেন্টর হিসেবে আসতে পারেন। ব্রাভো বলেছে তার নাইটসের সঙ্গে 3 বছরের কন্ট্রাক্ট আছে, তাহলে কি ব্রাভো বোলিং কোচ হিসেবে থেকে যাবে? সব মিলিয়ে কেকেআর কোচিং স্টাফে বড় পরিবর্তন আসতে পারে। এবার আসি রিঙ্কু সিং এর কথায়। ইউপি টি20 লিগে রিঙ্কু একদম আগুনে ফর্মে আছে। 8টা ইনিংসে 332 রান, 180 স্ট্রাইক রেট, 66 এর অ্যাভারেজ। এই পরিসংখ্যানই বলে দেয় রিঙ্কু এখন ম্যাচ উইনার। শেষ ম্যাচে 12 বলে 37 রান করে দলকে জিতিয়ে দিয়েছে। তার আগের ম্যাচে 48 বলে 78 রান, আবার তার আগের ম্যাচে 27 বলে 57। কখনো শুরুতে উইকেট পড়ে গেলে সামলাচ্ছে, কখনো রান দরকার হলে ঝড় তুলছে। ক্যাপ্টেন রিঙ্কু এখন একদম অন ফায়ার। আরেকজন প্লেয়ার যাকে নিয়ে কথা বলতেই হবে তিনি হলেন নীতিশ রানা। যদিও এখন রাজস্থানে খেলছেন, কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগে একার দমে নিজের দলকে চ্যাম্পিয়ন করেছেন। এলিমিনেটর ম্যাচে 55 বলে 134 রান, কোয়ালিফায়ার 2তে 26 বলে 45, ফাইনালে 49 বলে 79। সব ম্যাচেই নট আউট থেকে দলকে জিতিয়েছেন। দিগ্বেশ রাঠির সঙ্গে ফাইটও হয়েছে, কিন্তু ব্যাটে জব দিয়েছেন। নীতিশ এখন দুর্দান্ত ফর্মে আছে, আর এশিয়া কাপের আগে এটা 12টের জন্যও ভালো খবর। এবার আসি রমনদীপ সিং এর ট্রেড নিয়ে। রাজস্থান রয়্যালস চাইছিল সঞ্জু স্যামসনের ট্রেডে রমনদীপ আর আঙ্ক্রিশকে, কিন্তু কেকেআর আগেই জানিয়ে দিয়েছিল আঙ্ক্রিশকে ছাড়বে না। এবার খবর আসছে রমনদীপকেও ছাড়ছে না, মানে কেকেআর দুজনকেই রেখে দিচ্ছে। তাই রাজস্থান অল ক্যাশ ডিলে সঞ্জুকে ছাড়তে চাইছে না, আর সেই জন্য ট্রেড টক্স বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সঞ্জু কি তাহলে অকশনে রিলিজ হতে চলেছে? কারণ গত 10-12 দিনে রাজস্থান আর কোনো ট্রেডের কথা বলেনি। রাহুল দ্রাবিড় চলে যাবার পর সঞ্জু থেকে যাবে কিনা সেটা অনিশ্চিত। রাজস্থানের ম্যানেজমেন্টে 3টে ক্যাম্প, একটা সঞ্জুকে চায়, একটা রিয়ান পারাককে, একটা জয়সওয়ালকে। এত বিভাজনের মধ্যে সঞ্জু কি শেষ পর্যন্ত রাজস্থানে থাকবে নাকি রিলিজ হবে সেটা সময় বলবে। সবশেষে বলি, এই ভিডিওতে আমরা অনেক কিছু আলোচনা করেছি। কেকেআর এর কোচিং স্টাফ, রিঙ্কু আর নীতিশের ফর্ম, রমনদীপের ট্রেড, সঞ্জুর ভবিষ্যৎ, সব কিছু। তোমাদের মতামত জানাও কমেন্টে। রিঙ্কু আর নীতিশের ব্যাটিং কেমন লাগছে? রাহুল দ্রাবিড় যদি কেকেআর এর কোচ হন তাহলে কেমন হবে? রমনদীপকে না ছাড়ার ডিসিশন ঠিক হয়েছে কিনা? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে।